ওই পুলিশ আমার গোপনাঙ্গে হাত দিছে, দেওয়ার সাথে সাথে আমি ওনার কলার ধরছি, ধরে দিকে সরাই নিয়ে গেছি। আরেকজন পুলিশ, মহিলা পুলিশ আইসে আমার এইভাবে খামচি দিচ্ছে। ইনি এটা আমি বলছি যে বাইরে সবাই অবস্থান করবে, গেট ঢুকাবে না। তারপরে না করার পর আপনাদের পুলিশেরা গেট আটকে দিল কেন? ভোট চলাকালীন সময় গেট কেন আটকাবে? যে পর্যন্ত শেখ মোহাম্মদ জাকির হুসাইনের মামলা প্রত্যাহার না করবে কেউ ভোট চলতে পারবে না। আমি ভিতরে ঢুকতে লাগছি, ঢোকার সময় আমার বড় ফুপুকে সহ আমাকে ধাক্কা দিয়ে, আমার বড় ফুপুর চুল ধরে ধাক্কা দিয়ে ফেলাই দেয়। আর আমি আগাইতে লাগছে, আমার সহ ধাক্কা দিয়ে এক মহিলা পুলিশ ফেলাই দিছে। ফেলাই দেওয়ার পরে আমি অমনি আবার গেছি ভিতরের দিকে। যাওয়ার পরে এক মহিলা পুলিশ আমার তলপেটে লাথি মারছে। লাথি মারার পরে আরেকজন হলো কলার চাইটা এরকম করে ধরছে। তারপরে আমি ধাক্কা দিয়ে সরাই দিতে লাগছি। তখন একজন পুরুষ নার পরে পুরুষ একজন পুলিশ দাড়িওয়ালা মুরব্বী পুলিশ, উনি আমার গোপনাঙ্গে এই যে ইনি এটা ওই পুলিশ আমার গোপনাঙ্গে হাত দিছে, দেওয়ার সাথে সাথে আমি ওনার কলার ধরছি, ধরে দিকে সরাই নিয়ে গেছি। আরেকজন পুলিশ, মহিলা পুলিশ আইসে আমার এইভাবে খামচি দিচ্ছে। এখানে খামচি এখানে সহ এইখানে এই হাতেও আছে খামচি দিয়ে এইভাবে ধাক্কা দিছে। পরে আরেকজন পুরুষ পুলিশ আমার ধাক্কা দিয়ে মাটিতে ফেলাই দিছে। মিথ্যা মামলায় কিসের জন্য জাকির ভাইকে আজকে কারাগারে আটকায় রাখছে? জাহিদুল হক জুয়েল সে মিথ্যা মামলায় আমাদের পাশে যেন ওই না দাঁড়াতে পারে, আমাদের গরিব দুঃখীর বন্ধু তাকে আটকায় আমাদের আত্মসাৎ করতে চায়, আমাদের জমিনকে তারা আত্মসাৎ করতে চায়। আমরা তার কঠিন একটা বিচার চাই। জামালপুরে ওরা এনএসসি করে কাটে পরের ঘটনা দিয়েছে, অর্থাৎ হলো 1:23 জামালপুর হাসপাতালে গেছে, ওখানে ইঞ্জুরি রিপোর্টে আছে 1 ঘন্টা আগে, তার মানে 12:23। ঘটনা হলো 11:30 মেলাম তো, অর্থাৎ জামালপুর হাসপাতালে এসে এনএসসি করে কাটে 326 মতো বানায় নিয়ে আসছে। একজন বিজ্ঞ আইনজীবী, তার নাম শেখ মোহাম্মদ জাকির হোসেন, এই মামলার অন্তর্বর্তীকালীন তিনি জামিনে ছিলেন। আজকে এমসিতে 326 গ্রিভিয়েশন নেশা, যার ফলে এই অন্তর্বর্তী জামিন বাতিল করে বিজ্ঞ বিচারক মহোদয় তাকে CW বলে, অর্থাৎ কাস্টডি ওয়ারেন্টে জেলা কারাগারে প্রেরণের জন্য। সেই সুবাদে এই সংবাদ শোনার পর তার লোক জড়ো হয়ে আদালত চত্বরে জমায়েত করে, এটা তারা মেনে নিতে পারে নাই। এই জন্য কিছু কথা কাটাকাটি তাদের সাথে আমাদের পুলিশের হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে তাদেরকে বোঝাতে সক্ষম হই এবং তারা এক পর্যায়ে বুঝে শুনে এই আদালত থেকে ফিরে যায়। আমরা তাকে বিধি মোতাবেক অ্যাডভোকেট সাহেবকে আমরা জেলা কারাগার জামালপুরে প্রেরণ করি।